চোখ রাখবো জলপাইগুড়ির একটি ঘটনার দিকে, যেখানে চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছে 6 বছরের একটি শিশুর। 6 বছরের একটি শিশুর মৃত্যুর ঘটনা আমরা পাচ্ছি, যেটি জলপাইগুড়ির ঘটনা। ডুয়ার্সের চা বাগানে চিতাবাঘের হামলা, মৃত্যু হয়েছে 6 বছরের একটি শিশুর। শুক্রবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের তোতাপাড়া চা বাগানের 6 নম্বর সেকশনে। মৃত শিশুটির নাম জানা যাচ্ছে দিলজিৎ মালিক। দিলজিৎ মালিক শিশুটির নাম। জলপাইগুড়ির বানারহাটের ঘটনা। তোতাপাড়া চা বাগানে স্কুল 9-এ পড়তো দিলজিৎ। স্কুল 9-এ পড়তো দিলজিৎ এবং ঘটনাস্থলে পৌঁছয়। বিস্তারিত জানবার জন্য এই মুহূর্তে আমরা সরাসরি পৌঁছে যাব আমাদের প্রতিনিধির কাছে। সুপ্রিয় রয়েছে আমাদের সঙ্গে। সুপ্রিয়, জলপাইগুড়ির এই যে ঘটনা, যেখানে একটি শিশু চিতাবাঘের হানায় যার মৃত্যু হলো 6 বছরে, তুমি একটু বিস্তারিতভাবে বলো আমাদেরকে এই ঘটনাটি। দেখো মৌসুমী, যেমনটা জানা যাচ্ছে যে গতকালকে বিকেল নাগাদ কিন্তু এই দিলজিৎ মাহালি সে এবং তার সঙ্গে আরো অন্যান্য বাচ্চারা কিন্তু চা বাগানের মধ্যে খেলছিল। যেমনটা জানা যাচ্ছে যে তোতাপাড়া চা বাগান, ডুয়ার্সের বানারহাট ব্লকের তোতাপাড়া চা বাগান, সেই চা বাগানের 6 নম্বর সেকশনে কিন্তু তারা খেলছিল এবং সেই সময় কিন্তু বাগানে তারা মাশরুম তুলতে যায় এবং সেই মাশরুম তোলার সময় কিন্তু আচমকাই চিতাবাঘ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। সেখান থেকে অন্যান্য বাচ্চারা পালিয়ে গেলেও কিন্তু দিলজিৎ পালাতে পারেনি। পরবর্তীতে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের আধিকারিকরা, সেই সঙ্গে রাজ্য পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেলসেন লেপচা সহ বিরাট পুলিশ বাহিনী এবং ঘটনার বিষয়ে তারা যেমনটা জানাচ্ছেন যে এটা সত্যি দুঃখজনক ঘটনা, তবে পুরো ঘটনার তদন্ত করা হবে। কিন্তু এই চা বাগানের মাঝে চিতাবাঘের উপস্থিতি এবং চা বাগানের মাঝে যে সাধারণ মানুষ নিরাপদ নয়, সেটা নিয়ে কিন্তু রীতিমতো তারা কালকে বিক্ষোভ দেখিয়েছেন। গতকাল সন্ধ্যার পরে যখন দেহ উদ্ধার হয়, তারপরে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন যে চা বাগানের মধ্যে লোকালয়ে চিতাবাঘের উপস্থিতি, সেক্ষেত্রে বন দপ্তরের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তোলেন। সেখানে খাঁচা পাতা, সেই সঙ্গে বন দপ্তরের টহলদারি এবং মৃত শিশুর পরিবারকে ক্ষতিপূরণ, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করতে থাকেন। চা বাগান এলাকাতে কিন্তু আমরা গত কয়েক বছর থেকে দেখে আসছি যে চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে গতকালকের ঘটনা, যে ঘটনা ঘটেছে, যে 6 বছরের শিশু, তা কিন্তু মেনে নিতে পারছেন না চা বাগানের অন্যান্য শ্রমিক পরিবাররা। কারণ এই চা বাগানের ওপরে তাদেরকে দিনরাত নির্ভর করে থাকতে হয় এবং এই চা বাগানের ওপর দিয়ে তাদের চলাফেরা। সেক্ষেত্রে যদি অতর্কিত এইভাবে চিতার আক্রমণ হয়, সেক্ষেত্রে তারা কতটা নিরাপদে রয়েছেন সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে মৌসুমী। একদমই তাই। এবং এই যে দেখো, এখানে একটি মাত্র শিশুকে মেরে ফেলেছে চিতাবাঘটি, সেখানে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত, কারণ বহু মানুষের যাতায়াত এই রাস্তায়। সুতরাং নিরাপত্তার বিষয়টি নিয়ে কি ভাবনা চিন্তা চলছে সুপ্রিয়? দেখো, গতকালকের ঘটনার পরে কিন্তু বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা কিন্তু যেমনটা আশ্বাস দিয়েছে যে বাগানে চিতাবাঘ ধরার জন্য কিন্তু খাঁচা পাতা হবে। তবে এই বর্ষার মৌসুমেই কিন্তু চিতাবাঘদের উপস্থিতি লক্ষ্য করা যায় বেশিরভাগ সময় যে চা বাগানগুলোতে, কারণ চা বাগানের যে নালাগুলো রয়েছে সেখানে কিন্তু তারা সন্তান প্রসব করে এবং এই চা বাগান এলাকাগুলোকেই কিন্তু তারা বেশি শ্রেয় বলে মনে করে, কারণ চা বাগানের নালা অনেকটাই নিরাপদ। যেটা থেকেও ঝোপের ভেতরে একটা ক্যানেল রয়েছে, যে ক্যানেলের মধ্যে সচরাচর মানুষের বা অন্যান্য জীবজন্তুর কিন্তু আনাগোনা খুব একটা বেশি দেখা যায় না। সেই কারণেই কিন্তু চিতাবাঘ এই নালাগুলোকে বেছে নেয়। সেক্ষেত্রে চা বাগানগুলিতে বন দপ্তরের নজরদারি বা টহলদারির একটা প্রয়োজন আছে, এমনটাই কিন্তু দাবি উঠে আসছে। একদমই তাই, একদমই তাই। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়। আমরা দেখলাম যে ডুয়ার্সের চা বাগানে চিতাবাঘের হামলায় মৃত্যু 6 বছরের একটি শিশুর। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। কিভাবে চিতাবাঘের প্রবেশ সেখানে ঘটলো এবং কিভাবে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, সেই বিষয় নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় অধিবাসীরা। কারণ এই এলাকা দিয়ে তারা কিন্তু চলাচল করেন, বহু মানুষের কর্মসংস্থানের জোগাড় হয় কিন্তু এই চা বাগানের মধ্যে দিয়ে। সুতরাং এইরকম একটা জায়গায় এই ধরনের একটা ঘটনা, সেই ঘটনা কিন্তু স্বাভাবিকভাবেই সকলকে আতঙ্কিত করেছে। এদিকে বন দপ্তরের কর্মীরা ঘটনায় দুঃখ প্রকাশ অবশ্যই করেছেন এবং তার সঙ্গে সঙ্গে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন বলেও জানা গিয়েছে। যদি ক্ষতিপূরণটা কিন্তু কোনো বিষয় নয়, কিন্তু এই ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে, সেদিকে অবশ্যই বন দপ্তরের দৃষ্টি দেওয়া প্রয়োজন। সকালে আইসে আমরা একটা চেক দিয়ে যাব। ফোন করলে এখন